পাঞ্জাবে ভয়াবহ বন্যা, প্রাণ হারালেন অন্তত ২৯ জন, ক্ষতিগ্রস্ত ২.৫ লক্ষাধিক মানুষ। প্রায় এক মাসের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যার কবলে পড়েছে ভারতের পাঞ্জাব। শতদ্র, বিয়াস ও রবি নদীর পানি বিপজ্জনকভাবে বেড়ে বহু জেলা প্লাবিত হয়েছে। সরকারি হিসাবে ১ আগস্ট থেকে এর পর্যন্ত রাজ্যে অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ২.৫ লাখ মানুষ। রাজ্য সরকার একে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় বন্যা বলে জানিয়েছে। সরকারি বুলেটিনে জানানো হয়েছে ২৩ জেলার মধ্যে ১২টি জেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সীমান্তবর্তী পাঠানকোটে। এখানেই ৬ জনের মৃত্যু হয়েছে। অমৃতসর, বর্নালা, হোশিয়ারপুর, লুধিয়ানা, মানসা ও রূপনগরে মারা গেছেন ৩ জন করে। বাথিন্ডা, গুরুদাসপুর, পাটিয়ালা, মোহালি ও সাঙ্গরুরে প্রাণ হারিয়েছেন ১ জন করে। বন্যায় শুধু প্রাণহানি নয়, বাস্তুচ্যুত হয়েছে বিপুল সংখ্যক মানুষও। ইতিমধ্যেই রাজ্য জুড়ে ১৫,০০০-এর বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। গুরুদাসপুর থেকে উদ্ধার করা হয়েছে সবচেয়ে বেশি ৫,৫৪৯ জন। ফাজিলকা, ফিরোজপুর, অমৃতসর ও পাঠানকোট থেকেও কয়েক হাজার মানুষকে সরাতে হয়েছে। এখন পর্যন্ত প্রায় ১,০৪৪টি গ্রাম পানির নিচে তলিয়ে গেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে অমৃতসর জেলা, যেখানে প্রায় ৩৫,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। ফিরোজপুর, ফাজিলকা, পাঠানকোট ও গুরুদাসপুর সহ বিভিন্ন জেলাতেও হাজার হাজার মানুষ চরম দুর্দশায় দিন কাটাচ্ছেন। বন্যায় এখন পর্যন্ত প্রায় ১ লাখ হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়ে গেছে। গবাদি পশুর ব্যাপক ক্ষতি হলেও সঠিক সংখ্যা পানি না নামা পর্যন্ত জানা সম্ভব নয়। সড়ক, সেতু ও গ্রামীণ অবকাঠামোর ক্ষতির প্রকৃত হিসাবও এখনও নিরূপণ করা যায়নি। পরিস্থিতি মোকাবিলায় এনডিআরএফের ২০টি দল ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনী, এসডিআরএফ ও স্থানীয় পুলিশ উদ্ধার কাজ চালাচ্ছে। বন্যার্তদের জন্য ত্রাণ শিবিরও গড়ে তোলা হয়েছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী একে সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যা বলে উল্লেখ করেছেন এবং কেন্দ্রীয় সরকারের সহযোগিতা কামনা করেছেন। আগামী কয়েকদিনে নতুন বৃষ্টির পূর্বাভাস থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।